প্রাকৃতিক জিনিস দিয়ে মাথার এই ঘরোয়া রেমেডি তেল যদি আপনারা একবার বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি সাদা পাকা চুল নিমিষেই কালো হয়ে যাবে। আর বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ড্রাই রং কেনার দরকার নেই। আপনারা যদি এই ঘরোয়া উপায়টি ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি চুল হবে সিল্কি শাইনি, কত সুন্দর কালো কুচকুচে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে সাদা পাকা চুল কিভাবে কালো করবেন সেই ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো। এর আগে আমি অনেক রেমেডি বানিয়েছি, তো আমার অনেক বন্ধুরা ভালো কমেন্ট করেছেন যে দিদিভাই সত্যি আমরা ব্যবহার করে আমাদের চুল অনেকটাই আর কি ভালোর পথে যাচ্ছে। আবার অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন। দেখুন, যে কোনো জিনিস ন্যাচারাল জিনিস কিন্তু একটু ধৈর্য লাগবে। তাহলে আপনাদের যখন ধৈর্য থাকবে না, তাহলে আপনারা চুলের মধ্যে ট্রাই করে নিন না, আধ ঘন্টার মধ্যে সবসময় কালো হয়ে যাবে আর চুলটা ক্ষতির দিকে যাবে। যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে একটু যদি সময় ধরে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি সবসময় সাদা পাকা চুল কালো হবে। একটু ধৈর্য কিন্তু ধরতেই হবে। কড়ার মধ্যে 1 চামচ মেথি দিয়ে দেব। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এবারে যেটা করতে হবে, মেথিটা 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে এইভাবে কিছুক্ষণ নেড়ে কুক করে নেবে। দেখবেন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর একদম এইরকমই একদম গাঢ় কালো শেপটা চলে আসবে। এই সময় দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরে আমি 1/2 চামচ দেব। 1 চামচ মেথির জন্য 1/2 চামচ কালো জিরে। কালো জিরেও আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এবার এই দুটো উপকরণ ভালো করে আরও 1 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ভেজে নেব। মেথি আর কালো জিরে যেটা ভেজে নিয়েছি, এবারে সেটা শিলনোড়াতে একদম পুরো গুঁড়ো করে পাউডারে পরিণত করে নেব। দিদি বলো, একদম পুরো পাউডার করবে? একদম, হ্যাঁ পাউডার করতে হবে। একেবারে হচ্ছে, দেখো এই দেখো গুঁড়োটা কত সুন্দর হচ্ছে, একদম পাউডার দেখতে পারো। হ্যাঁ দেখো, হ্যাঁ। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না, এখানে অনেক রকমের উপকরণ দেব আর প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকার করে। এখানে নিয়েছি ভিঙ্গরাজ পাতা, আর দিদি যেটা হাত দিয়ে দেখছে এটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতা নিয়েছি আর ভিঙ্গরাজ পাতা নিয়েছি। আপনারা তো সবাই জানেন কম বেশি যে ভিঙ্গরাজ পাতা এরকমই দেখতে হয়। এই দেখুন ভালো করে দেখাচ্ছি, আমরা খুদে কেষ্ট বলে থাকি, তো অনেকে আবার অনেক রকম নামে আর কি চেনে। যাই হোক, তো এবারে ভালো করে এই পাতা দুটো পেস্ট করে নেওয়া হবে। এমনভাবে বাড়ছো দিদি, ওইটাই একদম ঠিক আছে। কত সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর একটা ঝাঁঝ, মানে সেন্টটা যেন খুব সুন্দর লাগছে। মেথি আর কালো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দেব সেটা হলো 1 চামচ আমলকি গুঁড়ো। আমলকি আমাদের চুল কালো করার জন্য ভীষণ ভীষণ উপকার করে। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো এখানে ভিঙ্গরাজ পাতা আর কারি পাতা ভালো করে আমি বেটে নিয়ে একদম পুরো রসটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ঠিক 2 চামচ দিয়ে দেব। 1 চামচ 2 চামচ নিয়েছি। পেঁয়াজের রস 1 চামচ পেঁয়াজের রস দিয়ে দেব। এই চামচে 1/2 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে দেব। তো দানাটা পড়েছে, দানাটা একটু ফেলে দেব। পাতিলেবুর রস আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এবারে যেটা দেব সেটা হলো সরিষার তেল। এখানে সরিষার তেল আমি 1/2 চামচ ব্যবহার করব। সরিষার তেল কিন্তু আমরা যদি কন্টিনিউ দেখবেন মাথার মধ্যে মাখি, আগেকার প্রথা থেকেই আর কি চলে চলে আসছে। প্রচণ্ড চুল কালো হয়। খাঁটি নারকেল তেল 1/2 চামচ চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে। এখান থেকে আমি ঠিক 1/2 চামচ নিয়ে নিলাম। তাহলে যা যা উপকরণ দিলাম আপনারা সব কিছুই দেখছেন। অ্যালোভেরা জেলও চুলের জন্য ভীষণ ভীষণ উপকার করে। এবার এই অ্যালোভেরা জেলটা আমি উপরের যে ছালি থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা বাজারের ক্রিম মানে যেটা অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি এখান থেকে টাটকা গাছের আর কি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে দেবেন, এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে গ্রেট করে দেওয়া যাবে।
এই দেখুন 1 চামচের মতো দিয়ে দেবেন। আর এখানে যদি একটু বেশি পড়ে ক্ষতি করবে না। ব্যাস এখান থেকে দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি ভালো করে। এবার কিন্তু ফেটে নিতে হবে, এই ফাটার কাছেই কাজ। যত ভালো ফাটবেন দেখবেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে। আর যদি এই জিনিসটা একটু লিকুইড করতে হবে, যদি এখানে একটু লিকুইড কম মনে হয় তাহলে একটু সরিষার তেল বা নারকেল তেল দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আরও একটু তেল দিয়ে দেব। যাতে চুলের সঙ্গে যাতে মিশে যায় সেরকম একটু আর কি লিকুইডের পাকটা করে নিতে হবে। এই রেমেডির ঘনত্বটা ঠিক এরকমই হবে দেখুন। যেহেতু চুলের মধ্যে তো লাগাতে হবে, একটু যদি গাঢ় করেন তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। আমি তো বললাম যে একটু তেল দিয়ে দেবেন, অসুবিধা কিছুই হবে না। দেখুন এইরকমই হবে। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। নাও দিদি বলো, ভালো করে দিয়ে দেবে, প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দেবে। চুলের উপর থেকে দিয়ে দাও। নো 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 নো, ব্রাশ শুকিয়ে যাচ্ছে। না না, ব্রাশ শুকনো হয়। যে কটা উপকরণ দিয়েছি প্রত্যেকটা উপকরণ খুবই উপকার। চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে। সাদা পাকা চুল খুব সুন্দর কালো হবে এবং চুল ঝরবে না, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে। বলো, দিয়ে দাও ভালো করে। তুমি রান্নার দেখবে, মুখ দেখবে, হয় না? হ্যাঁ। না না, তুমি যা দিচ্ছ আমার পছন্দ হচ্ছে, আমার আর এক্সট্রা করে বলতে হবে না। দিয়ে দেবো। এবারে পিছনে দেবে, তাই তো? হ্যাঁ, পেছনে পেছনে। দিদি সবসময় বলে পেছনে চুল ব্রাশ দিয়ে দিলে আর কি একটু জোরোই, তো ওই জন্য আর কি হাত দিয়ে দেওয়াটাই সুবিধা। সব জায়গা পরে আপনারা কিন্তু হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে দিতে পারেন। আর দিদি যখনই দেওয়া শেষ হবে দেখবেন দিদির হাতের মধ্যেও কিন্তু একটা কালো কষ পড়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে ততটা থাকবে না। আর আমি যেহেতু অনেকক্ষণ রাখবো তো ওই জন্য বলছি আপনারা হাতের মধ্যে কভার করে তারপর মাথার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করবেন। ভালো করে মাথার মধ্যে মাখিয়ে দিয়েছে। এবারে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আবার পরিষ্কার করে নেব, তাহলে 1 ঘন্টা বাদে ফিরে আসছি। বন্ধুরা, দিদি আমার মাথায় আর কি মাখিয়ে দিয়েছে 2 থেকে 3 মিনিটের মতো। হাতটা দেখুন কতটা আর কি কষ পড়ে গেছে। দিদি বলো, সঙ্গে সঙ্গে ধুয়ে নাও। দাও হাতের কষটা দেখুন। দিদি হাতের কষটা দেখাও। এই তো সঙ্গে সঙ্গে ধুয়েছে, তার সত্ত্বেও কষ আছে। নাও এবার সাবান দিয়ে ধুয়ে নাও। দাও। ঘন্টা রেখে দিয়েছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। প্রথমত জল দিয়ে ভালো করে মাথাটা পরিষ্কার করে নেব। এই যে কষটা, এটা কিন্তু বেরিয়ে যাবে। চুলটা ভালো করে প্রথমত পরিষ্কার করে নিয়েছি। যেমনই আমরা শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করি ঠিক সেরকমভাবে করে নেব। এইভাবে আলতো হাতে একটু এইভাবে করে নেবেন। এবারে জল দিয়ে ধুয়ে দেব। এইভাবে ভালো করে ধুয়ে নেব। এবারে চুলটা শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুকিয়ে চলে এসেছি। কত সুন্দর চুলের মধ্যে একটা কালার এসছে এবং সিল্কি শাইনি হয়েছে। এবার আমি দেখাবো। আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি একবার বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। এই দেখুন কত সুন্দর চুলটা হয়েছে, শুধু দেখুন এত সুন্দর সিল্কি শাইনি হবে এবং এক্সট্রা করে যে চুলের মধ্যে একটা চকচকে ভাব আসবে। আপনারা এই ঘরোয়া রেমেডিটি না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না।
আর চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে। আর খুশকির হাত থেকে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, মানে খুশকির হাত থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে রেহাই করতে পারবেন, খুশকি একদমই হবে না। আর কালারটা দেখুন একদম পুরো কুচকুচে কালো, খুব সুন্দর। এই দেখুন তোমার এই ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া রেমেডিটি কেমন লাগলো? প্রসেসটা ভালো কেমন হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। আর আমি তো মেখেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম, মঞ্জুদি আমি নিয়ে যাব, নিয়ে যাবে। তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ব্যবহার করবেন। না এবার আমি বলে রাখি, আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। যাদের সাদা পাকা চুল কালো হবে এবং বয়স যাদের হয়েছে ন্যাচারাল পেকেছে, তারাও পর্যন্ত কিন্তু কালো করতে পারবেন এই প্রাকৃতিক জিনিস দিয়ে, ন্যাচারাল রেমেডি বানিয়ে। মানে সেম আমি যেটা বানিয়েছি, সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। যখনই 1 মাস হয়ে যাবে তখন মাত্রাটা কমিয়ে দেবেন, তখনই সপ্তাহে 2 দিনের পরিবর্তে 1 দিন ব্যবহার করবেন। মিনিমাম 3 মাস ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে আপনাদের সাদা পাকা চুল কালো হচ্ছে কিনা। তার আগে কিন্তু বন্ধুরা আপনারা কেউ ভুলভাল কমেন্ট করবেন না, বা আমি যে কটা জিনিস দিলাম আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। অনেকে ভিডিওতে কমেন্ট করেন দিদিভাই এই জিনিসটা দেওয়ার পর ওই জিনিসটা কি দিলেন। ভালো করে ভিডিও দেখলে আমি একদম পরিষ্কার করে বলি, আপনাদের খুবই সুন্দর সুবিধা হবে এই রেমেডিটি বানানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।